সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা আমি কথা বলছিলাম মিষ্টি একটা মেয়ের সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে আলাপ থাকবে আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? এই তো আছি ভালো। ভালো আছেন, ভালো থাকবেন। ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদনে আসছি, আসলে আমার অনেক সমস্যা আছে, আমি সেই জন্য প্রতিবেদনে আসছি। আচ্ছা সমস্যা তো আছে বিধায় আসছেন। কি সমস্যা সেটা না বললে বুঝবে মানুষে? আসলে সমস্যাটা হচ্ছে যে আমি একটা ভালো মনের মতো মানুষ চাই, যে বিয়ে শাদী করবো, প্রেম ভালোবাসা করে বিয়ে শাদী করবো, এরকম চিন্তা ভাবনা আছে তো এই প্রতিবেদনে আসছি। এইটা কি কোনো সমস্যা? এটা তো ভালো একটা হয়তো মানুষ চাইতেছেন। এটা কোনো সমস্যা বলে? না, এছাড়া তো আমার অনেক সমস্যা আছে, যে আমার হচ্ছে আব্বু নাই, আমি হচ্ছে সৎ মা আছে। আম্মু মারা যাওয়ার পরে আব্বু দ্বিতীয় বিয়ে করছেন, পরে বাবাও মারা গেছেন, এখন হচ্ছে সৎ মা আছে, সৎ মার সাথে থাকি। সৎ মা অনেক অত্যাচার করে, আমি সেই জন্য বিয়ে করতে চাই। আর আমি হচ্ছে মানুষের বাসায় কাজ করি। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনার মানে বিষয় হচ্ছে কি আপনি প্রতিবেদনে আসছেন ভালো একটা মানুষ জি। চাচ্ছেন। তবে আপনার ফ্যামিলিগত হচ্ছে অবস্থাটা বেশি একটা ভালো না। যেহেতু আপনার সৎ মায়ের কাছে থাকেন আর মানুষের বাসায় কাজ করেন। আপনি চাইতেছেন এগুলা জানার পরে কেউ যদি আপনার সাথে সম্পর্ক করে জি জি, এগুলা জেনে শুনে জেনে যদি কেউ আমার তাহলে সাথে তাকে হয়তো বা সম্পর্ক। জীবন সাথী করলেন। এটাই হচ্ছে আপনার উদ্দেশ্য বা এটাই সমস্যা, এই তো? জি জি। বুঝতে পারলাম। তাইলে আপনার হচ্ছে নিজের মা নাই না? জি না, আমার নিজের মাও নাই, বাবাও নাই, আমি হচ্ছে সৎ মার কাছে থাকি। বর্তমান আপনার যে বয়স এই বয়সটা কত চলে? আমার বর্তমান বয়স 18। আচ্ছা, আগে তো বিয়ে হয় নাই না? জি না, আগে বিয়ে হয় নাই। পড়াশোনা কতটুকু আছে জানা? ক্লাস 6 পর্যন্ত। ভালো। কোরআন শরীফ পড়তে পারেন? জি। নামাজ পড়া হয়নি? জি, 5 ওয়াক্ত পড়ি, কোনো সময় পড়িও না। না নামাজ পড়তে হবে, নামাজের অজুহাত নাই। মানে তো আমাদের ধরেন অজুহাত বুঝেন যে আপনি হচ্ছে মানুষের বাসায় আমি কাজ বলি করি, আপনি হচ্ছে একটা তিনটা ভালো বাসায় মানুষ কাজ করি। পাইলেন, আপনার এগুলা জানার পরেও আপনাকে জীবন সাথী করতে চাইলো বাট মানুষটার হচ্ছে কি বয়স বেশি হলো, দেখতে কালো হলো অথবা আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন? তো এটা আমার কোনো সমস্যা নাই। দেখেন, আমার সৎ মা আমার উপর অনেক অত্যাচার করে, আমি 2-3টা বাসায় কাজ করি, বুঝছেন। সকালে কাজে যাই, সন্ধ্যা 6টায় আসি। তো আমার সেই জন্য একটা মানুষের প্রয়োজন, যে আমার কষ্টটা বুঝবে, আমার সবকিছু জেনে আমাকে যদি বিয়ে শাদী করে, আমি সে যেমনই হোক না কেন তাতে আমার কোনো সমস্যা নেই। সে যদি আমার দায়িত্ব নেয়, আমাকে হেল্প সহযোগিতা করে, আমার পাশে এসে দাঁড়ায়, আমার তাতে কোনো সমস্যা নাই। সে দেখতে যেমনই হোক। ঠিক আছে। আপনার বিষয়টা তাহলে আমি একটু ক্লিয়ার করছি। আগে প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম মেয়েটা হচ্ছে প্রতিবেদনে আসছে ভালো একটা মানুষ চাচ্ছে যেমন বয়সেরই হোক কোনো সমস্যা নাই। ভালো যদি মানুষ হয় তাহলেই হচ্ছে কিনা উনার হবে। উনি কিন্তু দেখতে মোটামুটি সুন্দর আছে। ছবি যদি উনার হয়ে থাকে। আমি কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে মেয়েটার নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। যারা হচ্ছে উনার সম্পর্কে আরো কিছু তথ্য জানতে চান বা উনার সাথে যোগাযোগ করতে চান, চাইলে উনার কন্টাক্ট নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখছি। এটাতে যোগাযোগ করতে পারেন। আর আপনারা হচ্ছে অনেক সময় নিয়া আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা, ধৈর্য ধইরা, কষ্ট কইরা আমার সাথে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখছেন। এর জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।